11ই মার্চ পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজ দিয়ে 2027 সাউথ আফ্রিকা ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ। তবে হঠাৎ ফরম্যাট পরিবর্তনে মানিয়ে নিতে সময় লাগবে, এটাও ভালো করে জানেন হেড কোচ ফিল সিমন্স। এই সিরিজ দিয়ে আমাদের 2027 ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে। হঠাৎ ফরম্যাট ট্রানজিশনে শুরুতে সমস্যা হতে পারে। 3-5টা ম্যাচে এটা কাটিয়ে উঠতে পারবে ছেলেরা। টি-20 বিশ্বকাপে না খেলা সহ সবশেষ ওয়ানডেটাও তারা খেলেছে উইন্ডিজের বিপক্ষে অক্টোবরে। সেই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা টিম বাংলাদেশের। হোম গ্রাউন্ডে জয়ের লক্ষ্য থাকে সবারই, তবে এদিকে ভিন্ন ও সাবধানী টাইগারদের হেড কোচ। তারুণ্য নির্ভর ও নতুন পাকিস্তান দলটাকে মোটেও খাটো করে দেখছেন না তিনি, তাই টার্গেট ইস্যুতে সিরিয়াস মোডে টাইগারদের ক্যারিবিয়ান কোচ। সবশেষ উইন্ডিজ সিরিজটা আমরা ভালো করেছি, সেই ধারাবাহিকতা ধরে রাখবে ছেলেরা, এই প্রত্যাশা তো অবশ্যই আছে। সরাসরি লক্ষ্যের কথা এখন বলা কঠিন। ওদের 6 নতুন প্লেয়ারকে আপনি কোনোভাবেই অবজ্ঞা করতে পারেন না। বাংলাদেশের চেয়ে ওয়ানডে পরিসংখ্যানে এগিয়ে পাকিস্তান। 39 ম্যাচের দেখায় মাত্র 5 বারই জিতেছে টাইগাররা। সম্প্রতি অধিনায়ক মেহেদী মিরাজের শেষ 10 ওয়ানডের পরিসংখ্যান মোটেও সুখকর নয়। লিটন দাসের অন্তর্ভুক্তি এবং যে কোনো পজিশনে খেলার মানসিকতা মিডল অর্ডারের টাইগারদের জন্য স্বস্তির। মিরাজের সমস্যা হচ্ছে কিনা সেটা সেই ভালো বলতে পারবে, তবে লিটনের সঙ্গে কথা বলেছি। যে কোনো পজিশনে ব্যাটিংয়ে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। মিডল অর্ডারে আমাদের সমস্যা আছে এবং হচ্ছে, আশা করি এটা কাটিয়ে ওঠা যাবে। আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সে সাকিব ইস্যু ছিল প্রশ্নের কেন্দ্রবিন্দু। কি করছেন শীর্ষকর্তারা, তবে দেশের ক্রীড়া সাংবাদিকদের চাইতে বেশি কিছু জানেন না তিনি। সাকিব আল হাসানের সম্পর্কে আমি যা জানি সেটা তোমাদের টিভি আর পত্রিকা পড়েই। 11ই মার্চ বাংলাদেশ পাকিস্তান 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে দুপুর 2:15টায়। সানিয়া তন্ময়, চ্যানেল আই।